লাগি এই রমজান মাস খান আমার আগেও আলোচনা হয়েছে রমজানের ব্যাপারে। এই রমজান মাস খান অত্যন্ত সুন্দরভাবে খাটাইবা, ভালোভাবে খাটাইবা, নিজের এক বানানির চেষ্টা করবা, নিজের ভালো বানানির চেষ্টা করবা। রমজান মাস খান সুন্দরভাবে অতিবাহিত করবা, গাফলত করবা না। আমার যুবক হলের হইয়ার বিশেষ করে আমরা তো এত গাফিল থাকি, রমজানও গাফিল থাকি। রমজানও গাফলতের এখন চরম সীমা ওঠা অনেক জায়গা। আজকে আমার এক ভাইয়ে ফোন করি আমার এক হইতরা, আর তার কথাটা আমার বড় লজিক্যাল লাগছে, বড় মুনাসিব লাগছে, যে এখনো আমরা মসজিদে মশওয়ারা করি তেরাবির নমাজও কোরআন পড়া হইতো না হইতো না। আমরা মুসলমান, কিন্তু আবো মসজিদে মশওয়ারা করা লাগে তেরাবির নমাজও কোরআন পড়া হইতো না হইতো না। এখানে মশওয়ারা করার জিনিস নেই। রমজান আইছে তো রমজানের ফজিলত তো কোরআনের ভিত্তিতে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাসও আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে। রমজানের ফজিলত কোরআনের ভিত্তিতে, রমজানের ফজিলত কোরআনের নিসবতের কারণে। আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে রমজানুল মুবারক প্রত্যেক রাত হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে রইয়া কিতা করতা কোরআনের পঠন এবং পাঠন হইয়া তাদারাসুল কুরআন। একবার আল্লাহ রাসূল হযরত জিবরিল রে শুনাইতরা, একবার হযরত জিবরিল আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শুনাইতরা। রমজানের মকসদ হইল কোরআনের লগে আপনার সম্পর্ক আরো গভীর হইতো। আজকে আমরার কাছে এক সুযোগ আছে, আমরা সব হাফিজ নাই, আমরা সবে লম্বা লম্বা নমাজ পড়িতাম পারতাম নাই। কোরআন আমরা নমাজও পড়া আমরার লাগে সম্ভব নাই, কারণ সেই পরিমাণ নলে সেই পরিমাণ কোরআন আমরা রিয়াদ নাই। রমজানুল মুবারক আল্লাহ একটা সুযোগ দিছেন, তারাবির নমাজও যদি হাফিজ সাহেব কোরআন পড়েন আর আমরা ফিসে থাকি ওগুলা শুনি, তো ফাকিরাতুল ইমামি লাহু কিরা, ইমামের পড়া এটাও মুক্তদির পড়ার মতো। আমরাও তো কোরআন শুনলাম মনে, কিন্তু আমরা এত গাফিল থাকি কোরআন থাকি। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআন থাকি কোনো সময়ও নিজের দূরে সরাইবা না, কোনো সময় ওইখান তুকাইবা না যেন বাট্টি নমাজ কোন জায়গাত, সুরাতে রাবি কোন জায়গাত, কোনো সময় ওইখান তুকাইবা না। মন মানসিকতা বদলাইন, ওখান তুকাইন যেন খতমতে রাবি কোন জায়গা তনু গিয়ে তেরাবির নমাজ পড়িতা। মানসিকতা বদলাইন, হাফিজ সাহেব হলরে প্রেশার দেওয়া ছাড়ইন যেন তাড়াতাড়ি পড়ইন। আপনি কইন বলে ইতমেনানে পড়ইন, ইতমেনানে শুনতে তুলা ভালো লাগে। হুফাজ একরামর লাগিও জরুরি হইল তুলা ইতমেনানে পড়া। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের লগে আমরা কতখানি বেয়াদবি করি আমরা বুঝি না, আমরা এখান বুঝি না। আমরা উঠিয়া কই যে না কোরআন আমরা তেরাবির নমাজও শুনতাম না, এখান আমি কই আর না, এখান আল্লাহ আমরা খোয়াইতরা, আল্লাহ খেনে খোয়াইতরা, এখান দ্বারা আল্লাহ এখন বুঝাইতরা যে তোমার লাগি আমার রহমতের দরজা বন্ধ হয়ে গেছে, ওটার লাগি তোরে কোরআনের দাঁড় লইতে দেই আর না। চিন্তা করার বিষয়। এখানে আমি কই আর না, আমি কোরআন শোনার যাইতাম না, আল্লাহ রহমতের দরজা আমার লাগি বন্ধ করে দিছ। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআনের লগে সম্পর্ক স্থাপন করুন। এই রমজান মাস আমরা নিজরে ভালো বানাইতাম, কোরআন বেশি করে পড়ইন, বেশি করে কোরআন শুনইন, কোরআনের তিলাবত শুনইন, খতম তেরাবির প্রতি আগ্রহ নিজের ভিতরে আনইন। ফাউত তুলা বেদনা হয়ে যাওক না, আমরা বাজারও গিয়ে 1 ঘন্টা উবাইতাম পারি, গাড়িত বাসও 1 ঘন্টা উবাইতাম পারি, কিতা মসজিদও ইমামে কোরআন পড়িতরা যে কোরআন শুনিয়া মক্কার কুফার হলো ঘন্টার পর ঘন্টা উবাই যাইতা, আর আমরা নিজরে মুমিন বলিয়া দাবি করি আমরা 1 ঘন্টা উবাইতাম পারতাম না। আমার দোস্ত হল, বুজুর্গ হল, কোরআন শুনবা, কোরআন শুনবা, কোরআন ওর লাগি অন্তত ফাউত বেদনা বানাই, খমর বেদনা বানাই। এরপরে রমজানও খাস খাস সময় আছে, ওটা সময় দোয়া করবা, তাহাজ্জুদের সময় দোয়া করবা, একলা একলা ঘরের এক কুনাত বইয়া দোয়া করবা। খালি মসজিদ হইয়া না যে ইমাম সাহেব দোয়া করেন, দোয়া ইনফেরাদি ভাবে হইতো, একলা একলা দোয়া হইতো। ইজতেমাই দোয়া ঠিক আছে করক্কা, কিন্তু আসল দোয়া আপনি একলা একলা যখন ঘরের এক কুনাত বইয়া দোয়া করবা, বেশি করে দোয়া করবা। ও ইফতারও রাখ কেন দোয়া করবা, কোনো নমাজ যাতে ছুটে না। আমরা 2 নমাজও রমজানও অত্যন্ত বেশি গাফলত হয়। এক ফজরের নমাজও সেহরি খাইয়া আমরা ঘুমাই যাই, নমাজ পড়ি না। আর মাগরিবর নমাজও ইফতার খরাত থাকি মাগরিবর জমাত ছুটে। আমার দোস্ত হল, বুজুর্গ হল, রমজানের যদি বরকত লইতে হয় আর যদি আমরা ফজর ছাড়ি, মাগরিব ছাড়ি, জমাতে নমাজ পড়িতাম পারি না, তাহলে এটা বরকত পাইতা নাই, রমজানের বরকত পাইতা নাই। রমজান আইসে আমরা আরো বেশি ইবাদত গুজার বানাইবার লাগি, আর ইনো যদি আমরা ফজরের জমাত কোনো উজোর ছাড়া, উজোর হইলে অন্য কথা, বেমারি মানুষ, বৃদ্ধ মানুষ, খুব বেশি মেঘ তুফান দেয়, এটা অন্য কথা। বালাবালি মানুষ রমজানও সেহরি খাইয়া আর ঘুমাই গেলাম, গরো নমাজ পড়িয়া ঘুমাই গেলাম, জমা তো আইলাম না, সারা বছর তো আইয়ার না। রমজানের সুযোগ আছে আবার যে নিজরে সংশোধন করি। যত সময় সংশোধনের চিন্তা না আইব অত সময় আল্লাহর রহমত আমরা পাইতাম নাই, রমজানের বরকত আমরা পাইতাম নাই।
তাই সংশোধনের চিন্তা আনা লাগবো। আমি নিজরে বালা বানাইতাম। রমজান আইসে আমরা সংশোধন করার লাগি রোজায় মেসেজ দেয়ার যে আল্লাহর হুকমর কারণে যেভাবে খাওয়া পান করা হালাল জিনিসগুলারে তুমি ছাড়ডায়, বাকি 11 মাস আল্লাহর হুকমর কারণে হারাম জিনিসগুলা ছাড়ো, আল্লাহর নাফরমানিগুলা ছাড়ো। ওটা হইল রমজানের মেসেজ। তো আমার দুস্থ হল, বুজুর্গ হল, আমি আর কথা দীর্ঘ করিয়ার না, যেহেতু আমার একদিকে যাইতে লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে খোয়া হুনা থেকে বেশি আমল করার তৌফিক দান করুকা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم آمين. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أكرم الأكرمين. আল্লাহ আমরার জিন্দগির तमाम গুনাহরে মাফ করিয়া দেও। আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও। আল্লাহ আমরা নিজের গুনাহগুলা বুঝবার তৌফিক দেও। আমরা নাফরমানি করি তা তো বুঝিও না অনেক সময়। আল্লাহ আল্লাহ আমরার কমিগুলা বুঝবার তৌফিক দেও। আল্লাহ আমরার কমিগুলা দূর করিয়া দেও। আল্লাহ আমরারে নেক বানাইয়া দেও। আল্লাহ তোমার মায়ার বানাইয়া দেও। আল্লাহ মৌতর ইয়াদ দিয়া দেও। আল্লাহ আখিরাতর ফিকির দিয়া দেও। আল্লাহ দুনিয়ার মোহাব্বত প্রাধান্য কমাইয়া দেও। আখিরাতর ফিকির বাড়াইয়া দেও। আল্লাহ আমরারে তাকওয়াওয়ালা বানাইয়া দেও। আমরা প্রত্যেকে নিজরে সংশোধন করার তৌফিক দেও। আল্লাহ তোমার রহমত ফাইবার তৌফিক দেও। আল্লাহ রমজানুল মুবারক আর আল্লাহ ও মাসখানো আমরারে ফৌসাইয়া দেও। আল্লাহ মাসখানো ফৌসাইয়া দেও। ও মাসখানোর ফয়ুজাত আর বারাকাত দিয়ে আমরারে মালামাল করে দেও। ও মাসের রহমতের অংশীদার আমরারে বানাই লইও। আমরার মাগফিরাত নসিব ফরমাই লইও। আমরারে জাহান্নাম থেকে মুক্তি দিলাইও। আল্লাহ আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিলাইও। আল্লাহ আমরারে জান্নাতি বানাইয়া দিলাইও। আল্লাহ তোমার রহমতের দরওয়াজা আমরা লাগি খুলিয়া দাও। তোমার রহমতের আমরা করিব করিয়া দেও। আল্লাহ আমরা বেশি করে কোরআনের তিলাওয়াত করবার তৌফিক দেও। আল্লাহ কোরআনের লগে সম্পর্ক স্থাপন করার তৌফিক দেও। আল্লাহ আমরা যুবক সকলের দিনদার বানাইয়া দেও। আল্লাহ তারারে তাকওয়াওয়ালা বানাইয়া দেও। তারারে জীবনের উদ্দেশ্য বুঝবার তৌফিক দেও। পড়াশোনা তাকওয়াইয়া দেও। আল্লাহ উত্তম চরিত্র দিয়া দেও। তারারে জেহনে জাকি ফহমে কামিলা আতা ফরমাও। এই এলাকার মুর্দেগান সকলের মাফ করি দেও। এই এলাকার অভাব সকলের অভাবরে দূর করি দেও। বাচ্চা বাচ্চিন্তরে জেহনে জাকি فهم كامل عطا فرماو. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين.